ডিসেম্বরের পরে কেনা কোনো সেট নেটওয়ার্কে চালু হবে না। আগামী 16 ডিসেম্বরের পরে বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন আপনার হাতে যে ফোনটা আছে সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা, এই মুহূর্তে আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন কিনা, বা দেশের অফিসিয়াল মার্কেট বা স্মার্টফোন মার্কেটটা কি হতে যাচ্ছে সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কারণ আমি দেখছি যে আপনারা অনেকেই বিভিন্ন নিউজ দেখে বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই ভয় পাচ্ছেন হাতের ফোন নিয়ে। একদম প্রথমত যে জিনিসটা একটু ক্লিয়ার করা জরুরি, 16 ডিসেম্বরের পরে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত যে নিউজ পাওয়া গেছে সেটা হলো 16 ডিসেম্বরের পরে নতুন করে কোনো আনঅফিসিয়াল ফোন অ্যাক্টিভ হবে না বা বাংলাদেশের নেটওয়ার্ক পাবে না। এখন এই ব্যাপারটা বাস্তবে রূপ নেবে কি না নেবে সেটা পরের হিসাব। তো এই মুহূর্তে যাদের কাছে আনঅফিসিয়াল ফোন আছে তাদের আসলে কি হবে, তাদের চিন্তার কিছুই নাই। আপনার যে ফোন আছে যেভাবে চলতেছে এভাবেই চলবে। এবং আজকে এই 16 ডিসেম্বরের আগ পর্যন্ত যদি আপনারা কেউ আনঅফিসিয়াল ফোন কেনেন তাদেরও চিন্তা করা লাগবে না, আপনাদের ফোন নিশ্চিন্তে চলবে। এখন আসি বাস্তবতা, যে দেশের মার্কেটে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা এটা আসলে সম্ভব কিনা। আমরা মোস্টলি যেসব ফোন কিনি, যারা মূলত আনঅফিসিয়াল ফোন কিনি, সেই ফোনগুলো দেখবেন যে দেশে অফিসিয়ালি অ্যাভেলেবেলও নাই। এবং তার কারণ হলো সেই ফোনগুলোর আনঅফিসিয়াল মার্কেটের যে দাম, সেই দামই দেশের বাজারে অনেক বেশি। এবং সেইটা যদি বাংলাদেশে অফিসিয়ালি আনে তার প্রায় 1.5 গুণ দাম হয়ে যাবে। কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাংলাদেশে একটা অফিসিয়াল ফোনের প্রায় 58% ভ্যাট ট্যাক্স দিতে হয়। তাহলে একটা ফোনের দাম যদি 100 টাকা হয়, বাংলাদেশে কিন্তু 158 টাকা মিনিমাম বিক্রি করতে হবে। আমরা কিন্তু অ্যাজ এ কনজিউমার হিসেবে অফিসিয়াল ফোনের জন্য অনেক ভোগান্তি পাবো, বিশেষ করে দাম বেশি দিয়ে কিনতে হবে, যেটা লিটারালি ইম্পসিবল। এবং যেসব মডেলের ফোনগুলো মোস্টলি বাংলাদেশে অফিসিয়ালি বিক্রি হয় তা দেখা যায় যে একদম লো এন্ডের লোয়ার গ্রেডের যেসব কনজিউমার আছে তাদের জন্য। তাহলে যারা আসলে দামি দামি ফোন কিনতে চায়, প্রিমিয়াম ডিভাইস কিনতে চায়, তাদের আসলে কি হবে, ব্যাপারটা অ্যাকচুয়ালি সম্ভব কিনা সেটা আসলে এখন সময়ের ব্যাপার। কারণ আমরা গত 5-6 বছর ধরে এরকম শুনে আসতেছি যে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন আসলে বন্ধ হবে কিনা বা ইন ফিউচার এটা বন্ধ হবে কিনা সেটা আমি জানি না। তবে যদি সরকার এটা করতে চায় তাহলে আমার আসলে পার্সোনালি কোনো সমস্যা নাই। এবং আমার মনে হয় যে দেশের কারোরই সমস্যা নাই যদি ভ্যাট ট্যাক্স দিয়ে ফোন কেনা হয়। সেটা দেশের সরকারের জন্য ভালো, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু প্রবলেমটা হলো আমাদের কারোর সরকারের প্রতি ট্রাস্ট নাই। তো আমরা সবাই জানি যে এই টাকাটা কোথায় যায়, এই টাকাটা আসলে অ্যাকচুয়ালি কাজে ব্যবহার হয় না। তো আমি ধরে নিলাম কাজে ব্যবহার হয়, তবে তারপরেও কিন্তু 58% ভ্যাট ট্যাক্সটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ পৃথিবী এখন অনেক আগাইছে, গ্লোবালি আমরা ফোনের সাথে কম্পেয়ার করতে পারি। অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে যদি বাংলাদেশে ভ্যাট ট্যাক্স ঠিক থাকে তাহলে কিন্তু ঠিক আছে। আর ফোনের ব্যাপারটা এমন নয় যে আপনি এটাকে আটকায় রাখবেন, কারণ ফোন বর্তমান সময়ে আমাদের একটা ইসেনশিয়াল ডিভাইস হয়ে গেছে যেটা আমাদের লাগবে। সো এখানে কিন্তু আটকায়া এটাকে বন্ধ করার কোনো সুযোগ নাই। তো এই জায়গা থেকে সরকারের দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। এবং আমি দেখলাম গত 2-1 দিনের মধ্যে যারা দেশে মোবাইল ব্যবসায়ী আছে তারাও কিন্তু একটা সমিতি খুলে ফেলছে। আমি অ্যাজিউম করতেছি যে ভেরি সুন এটা নিয়ে একটা আন্দোলনও হতে যাচ্ছে, দেশের মার্কেটে একটা বড়সড় ধাক্কা আসতে যাচ্ছে। এবং যদি এটা সরকার বাস্তবায়ন করতে পারে তাহলেও আমার কোনো পার্সোনালি প্রবলেম নাই এবং আমি এটাকে রেসপেক্ট করি। প্রত্যেকটা ফোন আসলে ভ্যাট ট্যাক্স দিয়ে আসা উচিত। তবে অবশ্যই